আমরা যে দেশে আছি আলহামদুলিল্লাহ আমাদের রাষ্ট্রপ্রধান মুসলিম, তাই না? মুসলিম মুসলিম হলে মুসলমানদের পক্ষে থাকবে আমি এটা কিন্তু বলছি না। মুসলিম হলে তিনি হবেন মানবিক, সর্বপ্রথম কি হবেন? মানবিক রাষ্ট্রপ্রধান। এরপরে তিনি মুসলিম। দেখুন ভারতের মতো দেশ, কোথায়? ভারত। কলিকাতার হাইকোর্টে কোরআনকে ব্যান করে দেওয়ার জন্য একজন অমুসলিম মামলা দায়ের করল। মামুনুল হকেরা থামবে কি করে? ভারতের অবস্থা শুনুন। দিল্লির শাহী জামে মসজিদে জুমার দিন খতিব সাহেব মিম্বরে উঠলেন, উঠে তিনি বক্তব্য দিলেন, কোরআনকে ব্যান করে দেওয়ার মতো কোন রায় যদি ভারতের কোন জজ দেয় তাহলে আমি ভারতবাসীকে এই ঘোষণা দিচ্ছি, এই ভারতকে 850 বছর পর্যন্ত মুসলমানেরা পত্রে পল্লবে ফুলে ফলে সুসজ্জিত করেছে। যা কিছু দেখার মতো সব কিছু মুসলমানদের হাতের গড়া। দিল্লির লাল কেল্লা, ময়ূর সিংহাসন, দেওয়ানে আম, দেওয়ানে খাস সব কিছু মুসলমানদের হাতে গড়া। কাদের হাতে? মুসলমানদের হাতে গড়া। আমি শুধু শাহী জামে মসজিদের খতিব বলছিলাম আব্দুল্লাহ বুখারী বলছিলাম, আমি ভারতের 20 কোটি মুসলমানদের পক্ষ থেকে এই ঘোষণা দিচ্ছি, কোরআনকে ব্যান করে দেওয়ার মতো কোন রায় যদি ভারতের কোন জজ দেয় আমি তাকে এই পা দিয়ে পারিয়ে বাম হাত দিয়ে টেনে তার জিহ্বাটা ছিঁড়ে ফেলে দেব। ভারতের মতো দেশ জামে মসজিদে, দিল্লির শাহী জামে মসজিদে বসে তিনি এই বক্তব্য দিলেন 20 কোটি মুসলমানদের প্রতিনিধি হয়ে। যে ব্যক্তি আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালের কে কষ্ট দিবে অথবা আল্লাহর হাবিব তার রসুলকে কষ্ট দিবে, আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল শাস্তি দানে প্রচন্ড অতীব কঠিন আল্লাহ তাআলা শাস্তি দানে। তার মানে যারা আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালকে কষ্ট দিবে এবং যারা আল্লাহর রসুলকে কষ্ট দিবে তাদের প্রতি যে শাস্তি আল্লাহ পাক নিক্ষেপ করবেন, আল্লাহর পক্ষ থেকে আপতিত হবে, সে শাস্তিটা হবে অত্যন্ত কষ্টদায়ক শাস্তি। পৃথিবীতে যত বড় বড় মনীষীরা অতিবাহিত হয়ে গিয়েছে, যেমন ইংলিশ সাহিত্যের জগতে শেক্সপিয়র, কবি শেক্সপিয়র, সেই শেক্সপিয়র যখন পৃথিবী থেকে বিদায় নিল, সাহিত্যের অনেক কিছুই অপূর্ণাঙ্গ থেকে গেল, পূর্ণ হলো না। তার অনুসারীরা বলল যদি আরো কিছুকাল হায়াত পেত তাহলে আরো অনেক উপকার করতে পারত। চলে গেল কবি শেখ সাদি। একে আফসোস, আরো অনেক কাজ বাকি ছিল, যদি হায়াত পেত তাহলে অনেক খেদমত আঞ্জাম দিতে পারত। থিওরি অফ রিলেটিভিটির আবিষ্কারক, এত বড় বিজ্ঞানী, পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী, তিনি যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, একই কথা, বিজ্ঞানের অনেক কিছু অপূর্ণাঙ্গ এখনো রয়ে গিয়েছে। তিনি থাকলে সায়েন্সের অনেক খেদমত তিনি আরো খেদমত করতে পারতেন। বিশ্ব বিজেতা তৈমুর লং, যদি একটু সময় হয় ওদের সম্পর্কে বলবো। চলে গেল, একই আফসোস, যদি আরো কিছুকাল লম্বা হায়াত পেত। একমাত্র একজন মানুষ আল্লাহর জমিনে
একজন ব্যক্তি যিনি চলে গেলেন, তিনি বললেন, আমি কি আমার দায়িত্ব যথোপযুক্ত যথাযথ পালন করতে পেরেছি? সমস্বরে লক্ষাধিক সাথী সঙ্গীরা বলে উঠল, অবশ্যই আপনি আপনার দায়িত্ব যথাযথভাবে আঞ্জাম দিয়েছেন। এরপরেই অল্প কিছুদিনের ভিতরেই তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। সে মহান মানবের নাম কি বলতে পারবেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরো উচ্চ আওয়াজে বলুন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যাপক লামার্টিন এক গবেষণা বোর্ড তৈরি করল। খ্রিস্টান অধ্যাপক, অমুসলিম অধ্যাপক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ সম্পর্কে, তার জীবন সম্পর্কে গবেষণা করবে। 14 বছর পর্যন্ত এই বোর্ড গবেষণা করলো। কত বছর? এক নাগারে 14 বছর। কারণ ইজ দেয়ার এনি ম্যান গ্রেটার দেন হি? এ মহামানবের চেয়ে উত্তম মানব আর কে পৃথিবীতে হতে পারে? হোয়ার আর দ্য লিডার্স? এই বইয়ের লেখক, ইংরেজি লেখক, সে নিজেই এই কথা বলেছে। তার থেকে মহামানব আর কে হতে পারে? এ মহামানবের জীবনী গবেষণা করবে লাইফ নিয়ে। 14 বছর গবেষণা করার পর, আফটার 14 years of research, he reported that the ascent of Pacific Ocean might be counted, might be calculated, but it is never possible for the people of the world to measure the depth of the character of the holy messenger Muhammad sallallahu alaihi wasallam. লাগাতার 14 বছর পর্যন্ত গবেষণা করার পর যে রিপোর্ট উপস্থাপন করলো, যে তত্ত্ব বিশ্ববাসীর সামনে উন্মোচন করলো, যে তত্ত্বের দুয়ার বিশ্ববাসীকে অবাক করে দেওয়ার মতো, কিন্তু এই মানবের তুলনায় এ তত্ত্ব সামান্য। কি সেই তত্ত্ব? 14 বছর গবেষণা করার পর সে রিপোর্ট দিল। তিনি রিপোর্ট দিলেন, এমন সময় হতে পারে প্যাসিফিক ওশেন, প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের তলদেশে বালুকা রাশির পরিমাণ কত? স্যান্ড, বালি, কি পরিমাণ বালি আছে? পৃথিবীবাসী একদিন হয়তো গণনা করতে পারবে, গণনা করে শেষ করবে কি পরিমাণ বালি রয়েছে। কিন্তু এই মহামানবের চরিত্রের গভীরতা কত? হোলি মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের গভীরতা, মাধুর্য কত? পৃথিবীবাসী কখনোই, পৃথিবীর সমস্ত মানব গোষ্ঠীর পক্ষে কখনোই সম্ভবপর হয়ে উঠবে না এর গভীরতা কি পরিমাণ তা মাপতে, পরিমাপ করতে পারবে না। আরো আসতে বলি সুবহানাল্লাহ। এ মহামানবকে যে ব্যক্তি কষ্ট দিবে, আল্লাহ তাআলা তাকে শাস্তি দানে কঠোর। কঠোর না? শাস্তি দানে কঠোর। পৃথিবীর প্রান্তে প্রান্তে অমুসলিমেরা বিভিন্ন সময়ে, এমনকি নামধারী কিছু মুসলমানেরা পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র, বিভিন্ন রকমের কার্টুন, বাংলাদেশে পর্যন্ত সিনেমা নির্মিত হয়ে গিয়েছিল, তাই না? এখনো প্রকাশ পায়নি। বাংলাদেশের মুসলমানদের বই, জানি না এটা কোন হালতে আছে, কত 2-3 বছর আগের কথা। আমেরিকাতে, ব্রিটেনে নবীজির শানে বেয়াদবিমূলক সিনেমা তৈরি হয়েছে। কখনো ফ্রান্সে, কখনো ডেনমার্কে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে অমুসলিম নামদারি কোনো মুসলমান, অর্থাৎ ওরা মূলত নাস্তিক, অ্যাথিস্ট, ওরা মূলত অ্যাথিস্ট, নাস্তিক, কিন্তু নাম মুসলমানের। নাম কিসের?
মুসলমানের। ওরা বিভিন্ন রকমে বিভিন্নভাবে এই মহামানবের চরিত্রের মধ্যে কালিপালেপনের অপচেষ্টা চালিয়ে আসছে, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিশ্চয় মহান চরিত্রের উপর আপনি প্রতিষ্ঠিত, মহান চরিত্রের উপর আপনি প্রতিষ্ঠিত। আযীম আরবিতে যত গভীর হোক, এই গভীর বস্তুকে বলা হয় আমিক, প্রশস্ত বস্তুকে বলা হয় আরিজ। আর কত গভীর, কত প্রশস্ত, যা মাপার মতো কোনো যন্ত্র এই পৃথিবীতে না, আকাশ এবং জমিনের মধ্যবর্তী জায়গায় নাই, তাকে বলা হয় আযীম। তাকে কি বলা হয়? আযীম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি এরকম আযীম মহান চরিত্রের উপর আপনি প্রতিষ্ঠিত। এ সার্টিফাই কে করছেন? কথা বলেন না কেন? এই স্বীকৃতি কে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল নিজেই এই স্বীকৃতি দিচ্ছেন। এখন যারা আল্লাহর নবীকে কষ্ট দিবে, তাদের ব্যাপারে কঠিন শাস্তি হওয়াটাই স্বাভাবিক। কেননা আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে তামাম বিশ্ববাসীর জন্যে, বিশ্ব জগতের জন্যে, সৌরজগৎ সহ ভূমণ্ডল নবমণ্ডল এর মধ্যস্থিত যা কিছু রয়েছে, লিল আলামিন, সব কিছুর জন্যে আমি আপনাকে রহমত স্বরূপ পৃথিবীতে প্রেরণ করেছি। তো যে নবী একজন ইহুদির জন্য রহমত, একজন অমুসলিম খ্রিস্টানের জন্য রহমত, একজন হিন্দুর জন্য রহমত, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মিল্কি ওয়ে গ্যালাক্সি যত কিছু রয়েছে, বালুকা রাশি বৃক্ষ পাথর সবকিছুর জন্য যে নবী রহমত, যদি তার জন্যই রহমত, সেই আবার সেই নবীর বিরুদ্ধাচরণ করছে, সেই নবীর শানে বেয়াদবি করছে, তার শাস্তি তো কঠিন হওয়াটাই স্বাভাবিক, তাই না? আপনি আমার মনের মধ্যে একটা প্রশ্ন জেগে উঠতে পারে, উকি মারতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুর জন্য, পাহাড় পর্বত সমুদ্র আসমান জমিন, এগুলোর জন্য কি করে রহমত হলো? ভাইয়ের আমার, যতদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আল্লাহর জমিনে থাকবে, অবশিষ্ট থাকবে, ততদিন এই পৃথিবী কিয়ামত হবে না, পৃথিবীতে মহাপ্রলয় সংগঠিত হবে না। তো বিশ্বনবীর শিক্ষা থাকবে তো পাহাড় থাকবে, বিশ্বনবীর শিক্ষা থাকবে তো জমিন থাকবে, বিশ্বনবীর শিক্ষা থাকবে তো আসমান থাকবে, বিশ্বনবীর শিক্ষা থাকবে তো সমুদ্র সাগর চাঁদ সূর্য সৌরজগতের গ্রহ নক্ষত্র যত কিছু রয়েছে সব কিছু টিকে থাকবে। সে মহান নবীর শিক্ষা পৃথিবীতে থাকবে না, মহাপ্রলয় ঘটে যাবে, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে মুহূর্তের মধ্যেই। তাহলে এই নবীকে রহমত স্বরূপ সবার জন্য পাঠানো হয়েছে কিনা? কথা বলেন না কেন? আমরা সূরা ফাতিহার মধ্যে কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাকি আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন বলি? কথা বলেন না কেন? আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা तमाम বিশ্বজাহানের প্রতিপালক যিনি, সেখানে ইহুদি শামিল, খ্রিস্টান শামিল, হিন্দু শামিল, বৌদ্ধ শামিল, জৈনবাদীরা শামিল, নাস্তিকরাও শামিল, সবাই শামিল। সবার রব যিনি, তার জন্য সকল প্রশংসা। তাহলে যিনি সবার রব, তিনি একজন নবী দিবেন শুধু কি মুসলিমদের জন্যে? কথা বলেন।
আল্লাহ তাআলা বলেন কোরআনে কারিমের মধ্যে, আমি আপনাকে তামাম বিশ্বজাহানের জন্য পাঠিয়েছি শুভ সংবাদ দানকারী, ভীতি প্রদর্শনকারী হিসেবে। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে আমার নবী, আপনি বিশ্ববাসীকে আপনি বলুন, সমস্ত মানব মণ্ডলীকে আপনি বলুন, আইয়ুহান নাস, ও ম্যানকাইন্ড, ও বিশ্বের সমস্ত মানব গোষ্ঠী, আমি তোমাদের জন্যে আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। ম্যানকাইন্ড, সমস্ত মানুষের জন্যে আল্লাহর নবী হলেন রাসূল। সমস্ত মানুষের জন্য কি? তিনি কোনো গোত্রীয়, কোনো বংশীয়, কোনো দেশীয়, শুধু আমেরিকার জন্য নয়, শুধু বাংলাদেশের জন্য, সৌদি আরবের জন্য নয়, একদম যেখানে সূর্যোদয় হয় সেখান থেকে নিয়ে ফিজি ইন্টারন্যাশনাল ডেটল্যান্ডস যেখানে অবস্থিত, সেখান থেকে নিয়ে যেখানে সূর্য অস্ত যায় আমাদের দৃষ্টিতে, এর মধ্যে বিশাল ব্যাখ্যা। পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সবার জন্য তিনি রাসূল, সবার জন্য। যারা তার আদর্শ অনুসরণ করবে তারা হবে সফল কাম, আর যারা তার আদর্শ থেকে বিচ্যুত হবে তাদের দুনিয়া আখিরাত, তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। কিরকম শাস্তি? এবার আসেন আল্লাহ তাআলা দ্বিতীয় আমি যে আয়াতটা তিলাওয়াত করেছিলাম, সে আয়াতে কারিমে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহ লাহুম আযাবুন আলীম। But those who are Allah's messenger, যারা আল্লাহর রাসূলকে যারা কষ্ট দিবে, যারা বেয়াদবি করবে, যারা গুস্তাখি করবে, লাহুম আযাবুন আলীম, for them painful torment, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে রেখেছেন সবচেয়ে কঠিন শাস্তি। সবচেয়ে, কথা বলুন, সবচেয়ে কঠিন শাস্তি। দুনিয়ায় সবচেয়ে কঠিন শাস্তি কি ভাইরা আমার বলেন দেখি? সর্বোচ্চ শাস্তি কি? আওয়াজ নাই। দুনিয়ায় সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। মাশাআল্লাহ। কি অনেকে চুপ, আবার কেউ কেউ বলতেছে আলহামদুলিল্লাহ। দুনিয়ায় সর্বোচ্চ শাস্তি কি? কথা বলেন না কেন? ভয় পান নাকি? যে আল্লাহ রসুলের শানে মুবারকে যারা বেয়াদবি করবে, যদি বলি তাদের শাস্তি মৃত্যুদণ্ড, তাহলে কি জানি কি হয়ে যায়? ভয় পান নাকি? সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ইমাম ইবনে তাইমিয়া, নাম শুনেছেন? ইমাম ইবনে তাইমিয়া, তিনি কিতাব লিখেছেন, আমার কাছে আছে বড় কিতাব আরবি, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। আস-সারিমুল মাসলুল, উন্মুক্ত তরবারি, উদ্যত তরবারি, খোলা তরবারি বেয়াদবি রাসূলের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? মানে বেয়াদবি রাসূলের শাস্তি হলো, আরবি কিতাব অনেক লম্বা। বেয়াদবি রাসূলের শাস্তি হলো তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া। হিকায়াতুল ইজমা নামে তিনি অনুমান শিরোনাম কায়েম করেছেন। সেখানে তিনি সর্বপ্রথমের প্রাথমিক দিক দিয়ে কিতাবের সূচনা লগ্নেই তিনি আলোচনা করেছেন এ ব্যাপারে ইজমা, ঐক্যমত উম্মতের, বেয়াদবি রাসূলের শাস্তি মৃত্যুদণ্ড। বেয়াদবি রাসূলের শাস্তি কি? মৃত্যুদণ্ড। সেটা বাংলাদেশে হোক, সৌদি আরবে হোক, যে কোনো দেশে হোক, বুলাই হোক আর ডাকাতেই হোক, তাই না? গত বছর বুলার কথা ভুলে গেছেন?
ভুলার কথা সবাই ভুলে গেছেন মনে হয়, বলেন নাই? নাম তো ভুলা, আপনারাও ভুলে গেলেন কিনা? যে ভাইয়ের আমার, এক একটা ঘটনা ঘটছে বিশ্ব তুলপার করা, তাই না? বিশ্ব তুলপার করা, এটা আফসোসের বিষয় কখনোই না। নাস্তিক্যবাদীরা, অমুসলিমরা, বেয়াদবি রসুলরা আল্লাহর নবীর শানে মুবারকে বেয়াদবি করবে, এটা আফসোসের বিষয় না। বরং মূল আফসোসের বিষয় হলোই বেয়াদবি রসুলেরা যখন আল্লাহর নবীর শানে মুবারকে যখন বেয়াদবি করেন, আশিক রসুলেরা মুমিন মর্দে মুজাহিদের বুকে সীমাহীন যাতনায় তীব্র হয়ে ওঠা ক্রোধাগ্নি বেদনাগুলি যখন তীব্র হয়ে ওঠা ক্রোধাগ্নির আকৃতি ধারণ করেন, তারা যখন তেজদীপ্ত ঈমান নিয়ে আল্লাহর নবীর পক্ষে রাজপথে যখন মিছিল নিয়ে নেমে যায়, এই মুসলিম নামধারী শাসকেরাম পেটুয়া বাহিনী দিয়ে আশিক রাসূলদের বুকে, মুমিনদের বুকে উল্টা গুলি চালায়, ঠিক না বেঠিক? এটা হলো সবচেয়ে আফসোসের বিষয়। তাদের পেটুয়া বাহিনী দিয়ে মুমিনদেরকে উল্টা প্রতিবাদ মিছিলে, প্রতিরোধ মিছিলে উল্টা গুলি চালায়। এই দৃশ্য আমরা দেখি কিনা বিভিন্ন সময়, দেখেই থাকি। ভাইয়ের আমার, এটাই সবচেয়ে আফসোসের বিষয়। যারা বেয়াদবি করবে তাদের শাস্তি কি? মৃত্যুদণ্ড। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের কতটুকু সজাগ দৃষ্টি রাখা উচিত নবীর ইজ্জতের প্রতি? ছোট একটা ঘটনা বলবো। কাফেররা বলে, লাউলা উনজিলাল কুরআনু আলা রাজুলিন মিনাল ক্বরয়াতাইনি আযীম। কোরআন মুহাম্মদের উপর কেন নাজিল হলো? কোরআন কেন মক্কার তায়েফ, এই দুই জায়গার দুইজন বিশিষ্ট লিডার, কাফের লিডার, অনেক বড় দনিশ, তাদের উপর কেন নাজিল হলো না? এই নিঃস্ব অসহায় মানুষ, তার প্রতি কেন কোরআন নাজিল হলো? এই আয়াতের দ্বিতীয় তায়েফের যে ব্যক্তি, তার নাম হলো উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি। উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি, তার একটা ঘটনা শুনুন। সে আসলো হুদায়বিয়ার সন্ধির সময়। মক্কা থেকে একদিনের দূরত্বে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে অবস্থান করছেন। সন্ধি স্থাপন করার জন্য সে আসলো প্রতিনিধি স্বরূপ কাফেরদের পক্ষ থেকে। যদিও তার কথাই সন্ধি হয়নি, সুহাইল ইবনে আমর এরপরে সন্ধি হয়ে গিয়েছে, কিন্তু এখানে বিরাট একটা ঘটনা ঘটে গিয়েছে। সে ঘটনা কি? সে এসে দেখলো আল্লাহর নবীর পাশে বসে কথা বলছে। যখনই ওযুর পানি নবীজির চেহারা আনোয়ার থেকে, বডি মুবারক থেকে এক ফুটা পানি টপকে পড়ে, এই পানিটা তারা লুফে নিয়ে যায় সাহাবায়ে কেরাম। একটা চুল পড়তে পারে না সাহাবায়ে কেরাম, ওইটাকে মাটিতে পড়ার আগেই তীক্ষ্ণ দৃষ্টি নিজেদের হাতে ধারণ করেন। যখনই তিনি কোনো অর্ডার করছেন, সঙ্গে সঙ্গে তা তামিল করার জন্যে সাহাবায়ে কেরামের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এই দৃশ্য তাকে বিমোহিত করলো, মুগ্ধ করলো। এক পর্যায়ে কথার ফাঁকে ফাঁকে সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি আনোয়ারে ধরতে চাই। কোথায় কোথায় বলেন না কেন? কোথায়? দাড়ি আনোয়ারে ধরতে চাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়িতে যখনই সে হাত বাড়ায়,
পাশে দাঁড়ানো একজন তার সাহাবী, একজন সাথী, যিনি আপাদমস্তক লৌহ বর্ম পরিহিত, তরবারির উল্টা পৃষ্ঠা দিয়ে, উল্টা পিঠ দিয়ে সঙ্গে সঙ্গে ওরওয়া ইবনে মাসউদ আস-সাকাফির হাতের মধ্যে মৃদু আঘাত করে বলে, ওরওয়া, সরিয়ে ফেলো এই হাত, যদি একে হারাতে না চাও। কাফেরের হাত দিয়ে আল্লাহর নবীর চেহারা আনোয়ার স্পর্শ করবে না। সে এক পর্যায়ে বলল, একাধিকবার এরকম ঘটার পর, মুহাম্মদ, এই যে তোমার সাথী সঙ্গীরা কত মুআদ্দাব, কত ভদ্র, এই অভদ্র লোকটাকে যে বারবার আমার হাতে তরবারি দিয়ে আঘাত করছে আর বলছে সরিয়ে ফেলো এই হাত, যদি একে হারাতে না চাও। বলল, ওরওয়া, সে কোনো অদ্যত পরায়ণ বেয়াদব নয়, তুমি তাকে চিনো নাই, সে তোমার আপন ভাতিজা মুগীরা ইবনে শুবা। তোমার কথা বলেন না কেন? তোমার আপন ভাতিজা মুগীরা ইবনে শুবা। যখন আপন চাচা, এমনকি আপন বাবা, আল্লাহর নবীর বেলায় সাহাবে কেরাম আপন বাবাকে পর্যন্ত সার দেয়নি, সার দেয় নাই, দিয়েছে? দেয় নাই। কিন্তু আমরা একজন কাফেরের বিরুদ্ধে, একজন নাস্তিকের বিরুদ্ধে আল্লাহর নবীর পক্ষে মিছিল নিয়ে রাস্তায় নামতে পারি না। আমাদের এই সাহস নাই, ঠিক না? ঠিক? এই সাহস আছে? নাই। কখন যেন কোন ফাঁক দিয়ে এসে ধরে নিয়ে যাবে, এই চিন্তায় আমরা মগ্ন। মুসলিম নামধারী, মুসলিম দেশগুলির নামধারী মুসলিম রাষ্ট্রপ্রধানদের অলস নিদ্রায় এই সমস্ত বেয়াদবিমূলক কোনো ঘটনাই তাদের অলস নিদ্রায় ব্যাঘাত ঘটাচ্ছে না, ঠিক না? ঠিক, ব্যাঘাত ঘটাচ্ছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পর জিন্দেগি ভর কাফেরদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে আল্লাহর নবী মদিনায় গেলেন, ঠিক না? ঠিক না? কাফেররা আল্লাহর নবীকে ফুল দিয়ে বরণ করত, নিজের বাপ বিটা পর্যন্ত ছাড়লেন। যখন বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করলেন, নবীজি আজ সমস্ত কাফেরের গোষ্ঠীকে বন্দী করলেন। কিরকম বন্দী? নবীজির হাতে সবাই অসহায়, ইচ্ছে করলে সবগুলিকে কচু কাটা করতে পারে। কি করতে পারে? কচু কাটা করতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার চাচারা, ও আমার ভাইয়েরা, আজকের এই দিনে আমার কাছ থেকে আপনারা কেমন ব্যবহার আশা করেন? তারা বলল, তোমার চাইতে শ্রেষ্ঠ ভাই, শ্রেষ্ঠ ভ্রাতুষ্পুত্র আমাদের জীবনে আর কেউ আসেনি। শ্রেষ্ঠ ভাইয়ের কাছে, শ্রেষ্ঠ ভ্রাতুষ্পুত্রের কাছে মানুষ যেমন শ্রেষ্ঠ ব্যবহার আশা করে, আমরা তেমন ব্যবহারই তোমার কাছ থেকে আশা করি। আজকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে করলেই কাফেরের গোষ্ঠীকে কচুকাটা করতে পারেন, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ও আমার চাচারা, আমার ভাই ইউসুফ যেমন মিশরের রাষ্ট্র ক্ষমতায় বসার পর ভাইদেরকে অসহায় পেয়ে ঘোষণা দিয়েছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ইউ আর ফ্রি ফ্রম অল কাইন্ড অফ চার্জেস। আজকের এই দিনে তোমাদের প্রতি আমার পক্ষ থেকে কোনো রকমের অভিযোগ, অনুযোগ কোনো কিছু নাই, কোনো অভিযোগ নাই, সবাইকে মাফ করে দিলাম। ফান্তুমুত তুলাকা, সবাই মাফ, সবাই কি মাফ। ভাইয়ের আমার, আল্লাহর নবী 10,000 সাহাবা নিয়ে মক্কায় আসলেন। কয় হাজার? 10,000 সাহাবা। মক্কায় থাকতে মদিনায় যাওয়ার পূর্বে
13 বছর আল্লাহর নবীর ইসরাতের দায়িত্ব পালন করলেন, ধৈর্য ধরলেন। মুসলমান মাত্র 350-350 নিচে, কত 350 নিচে। কিন্তু মদিনায় মাত্র 10 বছর লক্ষাধিক মুসলমান কিভাবে হলো এই ঘটনাটা শুনেন। কাফেররা ভাবলো যে মানুষকে জিন্দগি ভর তার যন্ত্রণা, আমাদের যন্ত্রণায় জিন্দগি ভর যে মানুষ একটা মিনিটের জন্যও শান্তি পায়নি 13টা বছর পর্যন্ত। এমনকি আল্লাহর নবীকে তারা 3 বছর পর্যন্ত বন্দি করে রেখেছিল শিয়াবে আবু তালিবের ভিতরে। সাধারণ আপনি আমার মতো এরকম কোন জেলের মধ্যে বন্দি নয় যেখানে বাহির থেকে খাবারও দেওয়া হতো না, পানিও দেওয়া হতো না, দুনিয়ার কোনো আসবাব সেখানে পৌঁছতে দেওয়া হতো না। এরকম বন্দি বাপ বিটা পর্যন্ত সারা করলাম, বাপ বিটা পর্যন্ত। কাফেররা বলতেছে বলা বলি করে পরস্পর, কিভাবে তো লক্ষাধিক সাহাবা হলো, বাপ বিটা পর্যন্ত সারা করলাম। তোরে বাপ বিটা সারালো যারা যন্ত্রণা দিয়ে, তোরে বাপ বিটা সারালো যারা যন্ত্রণা দিয়ে, কাঁদলে তাদের ভালোবাসাই রাত্রি নিশীতে, কাঁদলে তাদের ভালোবাসাই রাত্রি নিশীতে। তোর জীবন ভরে মারলো যারা ইট পাথর ছুঁড়ে, তোর জীবন ভরে মারলো যারা ইট পাথর ছুঁড়ে, সেই পাথর দিয়ে গড়লে তোদের প্রেমেরই মসজিদ, পাথর দিয়ে গড়লে তোদের প্রেমেরই মসজিদ। এটা ছিল আমার নবীর চরিত্র, ঠিক না বেঠিক? এটা ছিল বিশ্ব নবীর চরিত্র। বের আমার লাখে লাখে কাফেররা ভাবলো যে মানুষটিকে এত যন্ত্রণা দেওয়ার পরেও আজকে কচু কাটা করার মতো সামর্থ্য আছে, কিন্তু এরপরে আমাদেরকে কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। তিনি তো সাধারণ কোনো মানুষ হবেন না, অবশ্যই তিনি মহামানব, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। দলে দলে পড়তে লাগলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দলে দলে মুসলমান হতে লাগলো। অল্প কিছুদিনের ভিতরেই লক্ষাধিক মুসলমান, লক্ষাধিক সাহাবে কেরাম। আল্লাহর নবী তরবারির জোরে পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠিত করেন নাই। আল্লাহর নবী প্রতিষ্ঠিত করেছেন চরিত্রের আদর্শ দিয়ে। কি দিয়ে? আদর্শ দিয়ে। মক্কায় থাকতে কাফেররা ভেবেছিল আমরা যত নির্যাতন করি তার তো প্রতিশোধ নেওয়ার মতো ক্ষমতা নাই, এজন্য তেমন আল্লাহর নবীর মক্কি জীবনের ধৈর্য তাদের উপর তেমন প্রভাব ফেলতে পারেনি। মাদানী জীবনের ধৈর্য তাদের উপর এমন প্রভাব ফেললো, দলে দলে লক্ষাধিক লাখ হাজারে হাজারে কালিমা পড়তে লাগলো। কারণ কি? আজকে তারা বুঝতে পেরেছে যে মানুষ প্রতিষ্ঠিত একজন রাষ্ট্রনায়ক, আমাদেরকেও তার অধিকারে নিয়ে নিয়েছে। এরপরেও এমনিভাবে ধৈর্য ধারণ করে এই ধৈর্যের মূল্য তাদের কাছে বেড়ে গিয়েছে হাজার গুণ, হাজার গুণ বেড়ে গিয়েছে। এ মহামানবের বিরুদ্ধে যারা এই কথা বলবে তাদের শাস্তি কি বলেন দেখি? তাদের শাস্তি কি? ভাইয়ের আমার, কুখ্যাত কাফের ছিল আবু সুফিয়ান, ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? আবু সুফিয়ান
সমস্ত কাফেরদের লিডার আল্লাহর নবীর কাছে আসলো। মক্কা বিজয়ের দিন নবীজি যখন আক্রমণ করতে আসলো মক্কায়, আল্লাহর নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিপূর্বে ইসলাম গ্রহণ করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন। এর কিছুদিন আগে আব্বাসকে নিয়ে আসলো। ও আব্বাস, চলো যাই, তোমার ভাতিজা কোথায় দাঁড়িয়ে আছে একটু দেখি। কোথায় এসে তাবু গাড়ল। নবীজি তাবু গেড়েছিলেন মক্কার উপকণ্ঠে। সকালবেলা 10,000 সাহাবা 10,000 খোলা তরবারি নিয়ে রোদের মধ্যে দাঁড়িয়ে গুল হয়ে পরামর্শ করছে। তরবারিগুলি চিকচিক করছে। তরবারি চিকচিক করলে কিরকম সুন্দর লাগবে, খোলা তরবারি। আবু সুফিয়ান বলছে, ও আব্বাস, তোমার ভাতিজা দেখো কিরকম বাদশাহী পেয়েছে, কিরকম বাদশাহী পেয়েছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু সুফিয়ান, তোমার চক্ষু তোমাকে দুলা দিচ্ছে, তোমার সাথে প্রতারণা করছে। তুমি ভুল দেখছ। রাতের বেলা তুমি যখন এসেছিলে ওমর চেয়েছিল তোমাকে হত্যা করতে, কিন্তু আমার ভাতিজা এর অনুমতি দেন নাই। আমার ভাতিজা এর অনুমতি এখন পর্যন্ত তুমি তোমার কল্যাণ নিয়ে দাঁড়িয়ে আছো। যদি এর নাম বাদশাহিয়ত হতো, তুমি তোমার কল্যাণ নিয়ে শান্ত মনে এখন পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকতে পারতে না। এর নাম হলো নবুয়ত। এর নাম কি? আব্বাস গিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে ক্ষমা চাইল, যে কাফের জীবন ভর যন্ত্রণা দিয়েছে। বিশ্ব নবী, দয়ার নবী তৎক্ষণাৎ এক মুহূর্ত বিলম্ব করেননি। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে আবু সুফিয়ানকে মাফ চাইল, আবু সুফিয়ানকে মাফ করে দিলেন। আবু সুফিয়ান বলল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু সুফিয়ান মুসলমান হয়ে গেল। কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। ইকরিমা ইবনে আবি জাহেল কত বড় প্রসিদ্ধ কাফের, যে আবু জাহেলের ছেলে। আল্লাহর নবী মক্কা আক্রমণ করেছে। ইকরিমা মক্কা থেকে পালিয়ে ইয়ামান চলে যাবে। কোথায়? ইয়ামান চলে যাবে। কয়েকশো মাইল দূরে সমুদ্র তীরবর্তী এলাকায় জাহাজের জন্য অপেক্ষা করছে। ইকরিমার স্ত্রী এসে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, নবী গো, আপনি তো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम বিশ্বজাহানের জন্য আপনি তো রহমত হিসেবে প্রেরিত। আমার স্বামীকে কি মাফ করে দেয়া যায় না? নবীজি বললেন, যাও, তোমার দরখাস্ত আমার কাছে মঞ্জুর হয়ে গেল, ইকরিমাকে খবর দাও, আমি ইকরিমাকে মাফ করে দিয়েছি। তোর বাবিটা সারা লো যারা যন্ত্রণা দিয়ে, কাঁদলে তাদের ভালোবাসাই রাত্রি নিশীতে। ইকরিমা মাফ পেয়ে গেল, মাফির ঘোষণা পেয়ে চলে আসলো নবীজির দরবারে। ইকরিমা ইসলাম গ্রহণ করে সাহাবার মর্যাদায় উন্নীত হয়ে গেল। তরবারির জোরে আল্লাহর নবী এ বিশ্বে ইসলামকে প্রতিষ্ঠিত করে যান নাই। কিসের জোরে গিয়েছেন বলেন তো দেখি? কথা বলেন না কেন? মাশাআল্লাহ, চরিত্রের বলে, আদর্শের বলে আল্লাহর নবী আল্লাহর জমিনে ইসলামকে কায়েম করে গিয়েছেন। সুতরাং যারা আল্লাহর নবীর বিরুদ্ধে, যারা এর চেয়ে দয়াশীল মানুষ পৃথিবীতে আর কেউ আসেন নাই, এরপরেও যারা আল্লাহর নবীর সাথে যারা বেয়াদবি করবে, তাদের জন্য কি আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহ লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি, পৃথিবীর সর্বোচ্চ শাস্তি, পৃথিবীর সর্বোচ্চ শাস্তি তাদের জন্য নির্দিষ্ট রয়েছে। ভাইয়ের আমার, একজন সাহাবা উমাইর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আস-সারিমুল মাসলুল যে কিতাবের নাম বলেছিলাম, আল্লামা ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া, তিনি অনেকগুলি ঘটনা এনেছেন, তার মধ্যে এটাও এনেছেন। এটাও কি এনেছেন? উমাইর ইবনে আদি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে আসমা বিনতে মারওয়ান, সে আল্লাহর নবীর শানে বেয়াদবিমূলক কথাবার্তা বলতেই লাগলো, যে এই লোকটার কারণে আমরা বিরাট সমস্যার মধ্যে আপতিত। এই লোকটা আসলে যদি মদিনা থেকে বের করে দিত, কতই না ভালো হতো। উমাইর ইবনে আদি অন্ধ সাহাবা, তিনি কসম করলেন, ওয়াল্লাহি লাইন রাজাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল মদিনা লাআকতুলান্নাক। ও আসমা, আমি আল্লাহর নামে কসম করে বলছি, যদি আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল তার হাবিবকে মদিনায় ফেরত পাঠিয়ে দেন, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। বেয়াদবি রাসূলের শাস্তি কি শুনেন? আমি অবশ্যই তোমাকে কি করব? হত্যা করব। তিনি কিন্তু অন্ধ। সত্যি সত্যি আল্লাহর নবী বদরের প্রান্তর থেকে মদিনায় ফিরে আসলেন। উমাইর ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে খোলা তরবারি হাতে নিয়ে তিনি আসমার ঘরের দিকে চলে গেলেন। অতীব কষ্ট করে একজন অন্ধ মানুষ, একজন মহিলা, ইহুদি মহিলার ঘরের দরজা খুললেন। দরজা খুলে তিনি হাত দিয়ে হাতিয়ে হাতিয়ে দেখছেন এই আসমার দুই পাশে দুইটি বাচ্চা, এক বাচ্চা দুধ খাচ্ছে, এক বাচ্চা দুধ খাচ্ছে, দুধ পান করছে। এই বাচ্চাকে সরিয়ে তার বুকের উপর তরবারি দিয়ে এমন চাপ মারলেন, অন্ধ সাহাবা এক চাপেই তার ভবলীলা সাঙ্গ হয়ে গিয়েছে। রাতের বেলার ঘটনা।
সকালবেলা ফজরের নামাজে আল্লাহর নবীর পিছনে তিনি হাজিরা দিলেন। সেখানে নামাজ শেষে বিশ্বনবী মুহাম্মদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমাইর, তুমি কি মারওয়ানের বেটিকে হত্যা করেছ? তুমি কি মারওয়ানের বেটিকে হত্যা করেছ? চিন্তা করেন, কথাটা শুনেন মনোযোগ দিয়ে, অত্যন্ত মনোযোগ। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শুধু মারওয়ানের বেটি কেন, আপনার জন্য আমি আমার পিতাকে হত্যা করতেও প্রস্তুত। হে আল্লাহর রাসূল, আমি কি কোনো ভুল করেছি? তাকে হত্যা করে আপনার অনুমতি নেয়নি, আপনার অনুমতি নেয়নি, ভুল হয়েছে? নবীজি বললেন, লা ইয়ানতাতিউ ফিহা আনজান, as-সারিমুল মাসতুলের বর্ণনা। এরকম বেয়াদবি শাতিমুর রাসূলকে হত্যা করা জরুরি। এ ব্যাপারে মানুষের মধ্যে ইখতিলাফ থাকবে তো দূরের কথা, দুটি ছাগলের মধ্যে পর্যন্ত কোনো ইখতিলাফ থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির অনুমতি নেন নাই। রাষ্ট্রপ্রধান তুমি আবার কে? যদি তুমি এমনি ভাবেন ইমানের তেজে তেজদীপ্ত হন, মুমিন মুসলমানদের বুকে, মুমিন মুসলমানেরা যারা আল্লাহর নবীর মহব্বতের রাস্তায় নামেন, তাদের বুকে গুলি চালাও। আর যদি কোন মুমিন রাষ্ট্রপ্রধানের অনুমতি না নিয়েই কোন বেয়াদব রাসূলকে হত্যা করে, তাহলে তার জন্য কোনো দায় নিতে হবে না, কেননা স্বয়ং বিশ্বনবীর কাছ থেকেই অনুমতি নেন নাই। স্বয়ং বিশ্বনবী যিনি ছিলেন মদিনার প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা আহবাবতুম আন তানজুরু ইলা রাজুলিন নাসারাল্লাহু ওয়া রাসূলুহু বিল গায়ব ফানজুরু ইলা উমাইর ইবনে আদি। আমার সাহাবারা, এই মুহূর্তে যদি এমন একজন মানুষকে দেখতে চাও, যে মানুষ না দেখে গায়েব থেকে আল্লাহর তার রাসূলকে সাহায্য করেছে, ফানজুরু ইলা উমাইর ইবনে আদি, আমার সাহাবা উমাইর ইবনে আদির দিকে তাকাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মজলিসে উপবিষ্ট ছিলেন। তিনি বললেন, অন্ধ উমাইর, আল্লাহর নবী, আল্লাহর তার নবীর পক্ষে কি বীরত্বপূর্ণ ঘটনাই না ঘটিয়েছে। নবীজি বললেন, ও উমর, লা তাকুলিল আমা ফাইন্নাহু ইয়ারা বিনুরিল্লাহ। উমর, আজ থেকে আমার উমাইরকে আর অন্ধ বলবে না, কেননা সে আল্লাহ তাআলার নূরে দেখতে পায়। বাইরামান, আউস আর খাজরাজ দুই গোত্র, মদিনার সবচেয়ে যুদ্ধবাজ পালোয়ান। এই আসমা যে মেয়েকে হত্যা করেছে, এক গোত্রের মেয়ে, আরেক গোত্রের পুত্রবধূ, উভয় গোত্রের মেয়ে হয়ে গেল সে। সকালবেলা তাকে কবরস্থ করা হচ্ছে, দাফন করা হচ্ছে। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়েই উপস্থিত হয়ে গেলেন। এখন আউস খাজরাজ গোত্রের লোকেরা বলছে, উমাইর, তোমার সাহস তো কম নয়, তুমি আমাদের বেটিকে হত্যা করেছ। কি করেছ? হত্যা করেছ। আবার এখানে আমাদের সামনে এসে দাঁড়িয়ে আছো। তিনি বললেন, শোনো, শুধু এই আসমা নয়, যদি তোমাদের আউস এবং খাজরাজ গোত্রের সকল লোকেরা যদি আল্লাহর নবীর বিরুদ্ধে যদি কোনো একটা কথা বলেন, আমি উমাইর, আমার তরবারি তোমাদের সবার বিরুদ্ধে গর্জে উঠবে। এই হলো ঈমানওয়ালা সাহাবীর আলামত। আর আমাদের ঈমানের কি হলো? যে বড় আফসোস,
মুসলিম দেশগুলি যারা চালাচ্ছে তাদের জন্যে। এ কথা মনে রাখবেন, তাতারিরা মঙ্গোলিয়া থেকে তাদের উদয় হয়েছিল, গোটা মুসলিম সাম্রাজ্যকে তারা খান খান করে দিল, অর্ধেকটা পৃথিবীকে তারা ধ্বংস করে দিল। অর্ধেক পৃথিবীকে কি করে দিল? ধ্বংস করে দিল। খাওয়ারিজম যে সাম্রাজ্য ছিল, একদম রাশিয়া থেকে নিয়ে আফগান পর্যন্ত সব তারা ধূলিসাৎ করে দিল। কিভাবে? এটা বলার সময় নাই। মুসলমানরা তখন কাপুরুষতা অবলম্বন করেছিল। কি অবলম্বন করেছিল? কাপুরুষতা। আব্বাসী খেলাফতের রাজধানী বাগদাদ, ইলমের নগরী, দুনিয়ার সমস্ত কিতাবের অনুলিপি ছিল সেইখানে। এই লাইব্রেরি ধ্বংস করে দিল ধোঁকা দিয়ে, সন্ধির নাম করে তারা ধ্বংস করে দিল সন্ধি, কিন্তু যাওয়ার পরে সবাইকে হত্যা করলো, রাষ্ট্রপ্রধান সহ সকল নেতৃবর্গকে। চিন্তা করেন কেমন ধোঁকাবাজ। পুরা বাগদাদ তারা ধ্বংস করলো, কোন প্রাণী জীবিত না। এমনকি মারওয়াতে 7 লক্ষের উপরে মুসলমানকে তারা হত্যা করেছে, কোনো প্রাণী নেই। যারা বাটপারি করেছিল মুসলমানদের মধ্য থেকে, যারা তাদের গোয়েন্দাগিরি করেছিল, মুনাফিকি করেছিল, দরবারি মোল্লা যারা, দরবারি আলেম যারা, নাসিরউদ্দিন তুসি, ইবনে আলকামি, সে বাগদাদ, এই দুজন বাগদাদের রাষ্ট্রপ্রধানের অত্যন্ত স্নেহাম্পদ ছিল, বিশ্বাসভাজন ছিল, কিন্তু এর পরেও ওরা বিশ্বাসঘাতকতা করল। ওরা বিশ্বাসঘাতকতা করে রাষ্ট্রপ্রধান সহ সবাইকে হত্যা করল। তাদের পরিণতি কি ভালো হয়নি? সবশেষ মুসলিম সাম্রাজ্য। কিন্তু যারা গাদ্দারি করেছিল তাদেরকেও পরবর্তীতে একই হালতে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। কারণ ভাইয়ের আমার, ইরাক আসলো, ইরাক সর্বশেষ আপনার মিশর, ইরাক তো শেষ, একদম ফিলিস্তিন, গাজা, সিরিয়া যা আছে সব শেষ, শুধু মিশর। শুধু কি? মিশর। একজন আল্লাহর বান্দা মিশরে, সাইফুদ্দিন মুজাফফর কুতুজ রহমতুল্লাহ আলাইহি, বীর বিক্রমে বুক উঁচিয়ে দাঁড়িয়ে গেলেন। ইতিপূর্বে তাতারিদের ব্যাপারে প্রবাদ বাক্য হয়ে গিয়েছিল, ইজা কিলা লাকা ইন্না তাতারা কদ ইনহাজামু ফালা তুসাদ্দিক। যদি বলা হয় যে তাতারিরা পরাজিত হয়েছে, এটা বিশ্বাস করবে না। তাতারিরা অপরাজেয়, তাতারিরা অপরাজেয়, তারা কোথাও পরাজয় বরণ করেনি। এই পৃথিবীর দুশ্মনেরা আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে এদের আগ পর্যন্ত এত নৃশংস, বর্বর, পাষণ্ড, অসভ্য কোন জাতির আগমন আল্লাহর জমিনে ঘটেনি। চেঙ্গিস খা, হালাকু খা, এদের ওরা যখন মিশর আসতে চাইল, সুলতান সাইফুদ্দিন মুজাফফর কুতুজ রহমতুল্লাহ আলাইহি তিনি একথা মনে করলেন, খায়রুল লাকা আন তাঈশা লাহজাতান কাল আসাদ মিন আন তাঈশা আলফা সানা কাসালাবির রাদিল। নিকৃষ্ট শৃগালের নাই 1000 বছর জীবন যাপন করার মধ্যে কোনো ফায়দা নেই। এর চেয়ে উত্তম হলো সিংহ শার্দুলের নেই 1 মুহূর্ত জীবন যাপন করাই হলো উত্তম। তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি ভাবলেন মিশর আসার সুযোগ দেব না। আইনে জালুত ফিলিস্তিনের সীমান্তবর্তী এলাকায় তিনি নিজেই এগিয়ে সেখানে চলে গেলেন। তাতারিরা আসবে, আসার আগেই বহুদূর এগিয়ে, শত শত মাইল এগিয়ে তাতারিদেরকে আক্রমণ করলেন। দীর্ঘদিন যুদ্ধ চলল, তাতারিদের এমন পরাজয় হলো, একটা তাতারি সৈন্য প্রাণ নিয়ে বেঁচে যেতে পারেনি, প্রাণ নিয়ে বেঁচে যেতে পারেনি। সাইফুদ্দিন মুজাফফর কুতুজ রহমতুল্লাহ আলাইহি তিনি বুঝিয়ে দিলেন তাতারিরা অপরাজেয় নয়। মুসলমান যখন
ইমানি বলে বলিয়ান হয়ে আল্লাহর নবীর ইজ্জতে, আল্লাহর কোরআনের ইজ্জতে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা তখনই বিজয় দান করেন। এই অল্প দিনের মধ্যে তাতারিরা যত সাম্রাজ্য দখল করেছিল, বুলুণ্ঠিত করে দিয়েছিল, এর অর্ধেক তিনি দখল করলেন, এর অর্ধেক তিনি কি করলেন? উদ্ধার করলেন। ভাইরা আমার, আমি একটা কথা বলে রাখবো, এই মামুনুল হকেরা যারা ইমানি বলে বলিয়ান হয়ে আল্লাহর রাস্তায় প্রতি মুহূর্তে যারা নিজেদের জীবন দিতে প্রস্তুত, মনে রাখবেন তারা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, তারা সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, তারা সাইফুদ্দিন মুজাফফর কুতুজের উত্তরসূরি। তাদেরকে ধ্বংস করতে আসলেন, একদিন তোমাদের ধ্বংস অনিবার্য, 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 কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর জমিনে আল্লাহর কালিমার পতাকাকে উঁচু করে ধরে রাখার দায়িত্ব মানুষের না আল্লাহর? মানুষের দায়িত্ব কি? সর্বশেষ চেষ্টা করা, সর্বশেষ চেষ্টা করা। ভাইয়ের আমার, নাস্তিক্যবাদী পত্রপত্রিকাগুলি, আমাদের পত্রিকাগুলি বীর বিক্রমে যে আলেম দাঁড়িয়ে যায় তার বিরুদ্ধে লেগে পড়ে, উঠে পড়ে, উঠে লেগে যায়, উঠে পড়ে লেগে যায়। কারণ কি জানেন? দ্য প্রটোকলস অফ লর্নেড এল্ডার জায়ন, এটার মধ্যে সব দলিল আছে। ইহুদি পণ্ডিতের মেয়ে প্রেম করলো খ্রিস্টানের সাথে, ইহুদি ভাষায় লিখিত ছিল এটা। ইহুদি পণ্ডিতের কিভাবে বিশ্বকে তারা নিয়ন্ত্রণ করে, সে প্রেম করে খ্রিস্টানের কাছে এটা হস্তান্তর করে দিল, সে ইংলিশে ট্রান্সলেট করে বাজারজাত করে দিল। এখন বিশ্ববাসী জানলো কিভাবে আমাদের দেশের পত্রিকাগুলিকে, মিডিয়াগুলিকে, সরকারকে, সারা বিশ্বের ব্যাংকগুলিকে কিভাবে তারা নিয়ন্ত্রণ করছে, বিশ্ববাসী জানতে পারল। এই পত্রিকাগুলিতে তাদের বেতনভুক্ত লোক আছে, ইহুদিদের। কাদের? উঠে